মা ছাড়া দুনিয়ায় আপন কেহ আর হয় না কখনো, হয় না। মা ছাড়া দুনিয়ায় আপন কেহ আর হয় না কখনো, হয় না। সীমাহীন যাতনা বুক ভরা বেদনা, মার মতো কেউ পাশে রয় না, মার মতো কেউ পাশে রয় না। মা ছাড়া দুনিয়ায় আপন কেহ আর হয় না কখনো, হয় না। দুঃখ সুখের অনুভূতি গুলো স্বার্থের রঙে বদলায় প্রতিদিন। মায়ের ভালোবাসা স্নেহ মমতার বাসা, মায়ের ভালোবাসা স্নেহ মমতার বাসা বদলায় না তো কোনো দিন। হৃদয়ের টানে রক্তের বাঁধনে, হৃদয়ের বাঁধনে রক্তের টানে উপমায় মন আর হয় না, উপমায় মন আর হয় না। মা ছাড়া দুনিয়ায় আপন কেহ আর হয় না কখনো, হয় না। সীমাহীন যাতনা বুক ভরা বেদনা, মার মতো কেউ পাশে রয় না, মার মতো কেউ পাশে রয় না। ঠিক কিনা বলেন? সমাজের মধ্যে এমন অনেক হতভাগা আছে যারা পিতামাতার থাকতে পিতামাতার মর্ম বুঝে নাই। পিতামাতা মারা যাওয়ার পর অনেকের ভিতরে অনুশোচনা আসে যে হাই কি করলাম, পিতামাতা জীবিত থাকা অবস্থায় পিতামাতাকে খেদমত করতে পারে নাই, মারা যাওয়ার পরে তাদের ভিতরে একটা অনুশোচনা আছে। আচ্ছা বলেন তো, আমরা যে পৃথিবীর মধ্যে এসেছি কার মাধ্যমে এসেছি? পিতামাতার মাধ্যমে দুনিয়ার মধ্যে এসেছি। পৃথিবীর মধ্যে যত ভালোবাসা আছে প্রত্যেকটা ভালোবাসার পিছনে স্বার্থ আছে। কি আছে? স্বার্থ আছে। আছে না নাই? আছে। কিন্তু পিতামাতা যে সন্তানকে ভালোবাসে এই ভালোবাসার মধ্যে কোনো কি নাই? স্বার্থ নাই। আছে নাকি? স্বার্থ আছে? স্বার্থ নাই। ভাই ভাইকে ভালোবাসে, স্বার্থ আছে। বোন বোনকে ভালোবাসে, স্বার্থ আছে। স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্বার্থ আছে। আছে না নাই? স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্বার্থ আছে। স্ত্রী স্বামীকে ভালোবাসে, স্বার্থ আছে। আমি দলকে ভালোবাসি, আমার স্বার্থ আছে। যেই দলে আমি করি না কেন আমি দলকে ভালোবাসি, স্বার্থ আছে। কিন্তু পিতামাতার ভালোবাসার ক্ষেত্রে সন্তানকে যে ভালোবাসা পিতামাতা বাসে, এই ভালোবাসার মধ্যে কোনো কি নাই? স্বার্থ নাই। পৃথিবীর মধ্যে পিতামাতার মতো আপন মানুষ আর কেউ নাই। আপনার বউ আপনার আপন না। স্বামী স্ত্রীর মধ্যে যখন ঝগড়া হয়, এমনও স্বামী স্ত্রী আছে কথায় কথায় স্বামী স্ত্রীকে তালাক দিয়ে দেয়। ঝগড়া লেগে তাদের সংসার ভেঙে যায়,
কিন্তু আজ পর্যন্ত কি কেউ দেখেছেন যে পিতা মাতার কাছ থেকে সন্তান আলাদা হয়ে যেতে? যদিও সন্তান আলাদা হয়ে যায়, কিন্তু পিতা মাতার মনের মধ্যে আল্লাহ এমন একটা জজবা, এমন একটা আকর্ষণ দিয়ে দিয়েছেন, যে জজবাটা সন্তানের প্রতি, পিতা মাতার মনটা শুধু সন্তানের প্রতিই থাকে। একটা সন্তান খারাপ হোক, তারপরেও এই খারাপ সন্তানের জন্য পিতা মাতার মনে, অন্তরে অনেক মায়া থাকে। থাকে না? থাকে না? অনেক মায়া থাকে। তো এই জন্য এটা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা। এই পৃথিবীর মধ্যে মায়ের মতো আপন আর কেউ হতে পারে না। আপনাকে আপনার স্ত্রী ছেড়ে চলে যায়, কিন্তু মা কোনোদিন আপনাকে ছেড়ে চলে যায় না। আপনার শরীরে যখন পছন্দ ধরে, আপনার এমন একটা রোগ হয়েছে, যে রোগ হওয়ার কারণে আপনার স্ত্রী আপনাকে ছেড়ে যেতে বাধ্য, কিন্তু মা কোনোদিন আপনাকে ছেড়ে চলে যাবে না। এই জন্য আল্লাহ বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا بينما لك قرد الله পাক রব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তোমার পালনকর্তা আদেশ করেছে যে পিতা মাতার আল্লাহর ইবাদত বন্দেগী করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, আল্লাহর ইবাদত বন্দেগী করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হকের পরে পিতা মাতার হকের কথা বলেছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা, এবং পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো। শুধু তাই নয়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, তাদের একজন অথবা উভয়জন যখন তোমার জীবন দশায় বুড়া বয়সে উপনীত হয়ে যাবে, তখন তাদেরকে উফ শব্দটিও বলো না। ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে ধমক দিও না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, এবং তাদের সাথে শিষ্টাচারপূর্ণ ভালোভাবে নম্র ভাষায় তাদের সাথে কথা বলো। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, এবং পিতামাতার সামনে গিয়ে নিজেকে এবং তুচ্ছ করে পিতামাতার কাছে অক্ষম ভাবে নিজেকে প্রকাশ করো। ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাতি ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আর পিতামাতার জন্য আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেই পিতামাতা আমাকে ছোটবেলা সুন্দর করে লালন পালন করেছে, আল্লাহ তুমিও আমার পিতামাতাকে ঠিক তেমন ভাবে লালন পালন করো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বান্দাদেরকে 6টা নির্দেশ দিয়েছেন। কয়টা নির্দেশ দিয়েছেন? জোরে বলেন, কয়টা নির্দেশ দিয়েছেন? 6টা। 1 নম্বর নির্দেশ হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবে। পিতা মাতার সাথে সৎ ব্যবহার কেমন করে হবে? যখন আপনি বাজারে যাবেন, বাজারে যাওয়ার পর একটা পোশাক কিনলেন নিজের জন্য এবং স্ত্রী সন্তানের জন্য, সুন্দর দামি একটা পোশাক কিনলেন, আর আপনার মা বাবার জন্য যখন আপনি ঠিক
একই দামে ওই জিনিসটা কেনেন, তখনই আপনার পিতামাতার সাথে সৎ ব্যবহার হবে। আর যদি আপনি বাজারে গিয়ে স্ত্রী সন্তানের জন্য, নিজের জন্য দামি কোনো পোশাক নিয়ে এসেছেন, দামি কোনো খাবার নিয়ে এসেছেন, আর মার জন্য এর ব্যতিক্রম যদি কোনো কিছু আনেন, তাহলে পিতামাতার সাথে সৎ ব্যবহার হবে না। ভাই আমার, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা তো মুশরিকা, আমার মা প্রতিদিন আমার কাছে আসা যাওয়া করে, আমার মাকে কি আমি আদর আপ্যায়ন করতে পারবো? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, সিলি উম্মাকি, হে আসমা, তুমি তোমার মাকে আদর আপ্যায়ন করো। আল্লাহ অন্য আয়াতে বলেন, ওয়াসাইবুহুমা ফিদ দুনিয়া মারুফা, পিতামাতা যদি কাফের হয়, মুশরিক হয়, তারপরেও পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে হবে। যখন কোনো ভালো কাজের কথা বলবে তার আনুগত্য করতে হবে। আর যদি কোনো ইসলাম বিরোধী কোনো কাজের আদেশ করে তাহলে তার আনুগত্য করা যাবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক, আল্লাহর নাফরমানির কাজে সৃষ্টির আনুগত্য করা জায়েজ নেই। তাহলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে কি করতে হবে? সৎ ব্যবহার করতে হবে। 1 নম্বর নির্দেশ। 2 নম্বর নির্দেশ হচ্ছে ফালা তাকুল লাহুমা উফ, পিতামাতাকে উফ শব্দটাও বলো না। কারণ উফ শব্দ দ্বারা কি বোঝানো হয়? বিরক্তিকর ভাষা বোঝানো হয়। পিতা মাতাকে যদি উফ বলেন আর কষ্ট পাই, আল্লাহর কাছে যদি বদদোয়া করে আপনার জন্য, আপনি সাথে সাথে বদদোয়ায় ধ্বংস হয়ে যাবেন। পিতা মাতাকে উফ শব্দটিও বলো না। ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, 3 নম্বর নির্দেশ হচ্ছে ওয়ালা তানহারহুমা, এবং পিতা মাতাকে ধমক দিও না। কিন্তু আমাদের সমাজে শুধু ধমকই চলে না, মায়েরও চলে। কেমন হতভাগা সন্তান পিতামাতাকে মায়েরও মারে, এমন মায়ের মারে ঘর থেকে বের করে দেয়, এমন হতভাগা সন্তান আমাদের সমাজে আছে না নাই? মা বাবাকে গালিগালাজ করে, অথচ আল্লাহ বলছেন ধমক দেওয়া যাবে না। যে জায়গায় ধমক দিতে নিষেধ করেছেন, এই জায়গায় মা বাবাকে কিভাবে গালিগালাজ করে। এই হতভাগা সন্তান যুবক ভাইয়েরা আমার, আপনাদেরকে বলে যায়, যাদের পিতামাতা জীবিত আছে, পিতামাতার সাথে সব সময় সদা সর্বদা ভালো ব্যবহার করবেন। পিতামাতাকে ধমক দিবেন না, পিতামাতাকে গালিগালাজ করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না। কারণ মা বাবা যখন বুড়া হয়ে যায়, তাদের ব্রেনটা অকেজো হয়ে যায়, তাদের দাবি দেওয়া বেড়ে যায়, তাদেরকে ধমক দিবে না। কথিত আছে যে এক লোককে তার সন্তান ঘর থেকে বের করে রাস্তায় নিয়ে গেছে। রাস্তায় নিয়ে যাওয়ার পর কিছু দূর যাওয়ার পর সামনে একটা গর্তের কাছে গিয়ে দাঁড়ায় যাওয়ার পরে ওই লোকটি বলতেছে, বাবা রে, আমাকে সামনে আর নিবে না, যদি আমাকে সামনে নেস তাহলে তোর বিপদ হবে। কারণ আমিও তোর মতো আমার বাবাকে এই পর্যন্ত ঘর থেকে বের করে এই পর্যন্ত নিয়ে এসেছিলাম। আমিও আমার বাবাকে মারতে মারতে বের করে এই পর্যন্ত নিয়ে এসেছিলাম। বাবা, তোর অসুবিধা হবে, তুই আমাকে আর সামনে নিস না। এটা হচ্ছে আমার কর্মফল। কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। আপনি যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 নম্বর নির্দেশের মধ্যে বলেছেন, ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না। অথচ আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে না নাই, যখন কোনো ভিক্ষুক আপনার কাছে হাত পাতে, তখন এমন অনেক মানুষ আছে, তারা কি করে ধমক দিয়ে সরায় দেয়। ধমক দিতে নেই। আল্লাহ বলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, ভিক্ষুকদেরকে ধমক দিও না। আপনার কাছে নাই, আপনি সুন্দর করে বলেন যে ভাই আমার কাছে নাই, আবার দেখা হলে তোমাকে ইনশাআল্লাহ দিয়ে দিব।
তাহলে আল্লাহ 3 নম্বর নির্দেশে কি বললেন? ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। 4 নম্বর নির্দেশ হচ্ছে পিতামাতার সাথে শিষ্টাচারপূর্ণ ভালোভাবে সুন্দর ভাষায় কথা বলো। 5 নম্বর হচ্ছে ওয়া কুল লাহুমা কওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা। তোমার মাথাটা তোমার মায়ের কাছে ভালোবাসার সাথে নম্রতার সাথে তোমার মাথাটা তোমার মা বাবার কাছে ঝুঁকিয়ে দাও। রহমতের নজর দিয়ে মা বাবার দিকে তাকিয়ে থাকাও। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন 5 নম্বর নির্দেশের মধ্যে ওয়া কুল লাহুমা কওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা। 5 নম্বর নির্দেশ হচ্ছে তাদের সাথে ভালোবাসার সাথে নম্রতার সাথে তাদের সামনে নিজেকে হেয় এবং অক্ষমভাবে প্রকাশ করো। 6 নম্বর নির্দেশ হচ্ছে ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতা মাতার জন্য দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহ আমার পিতা মাতা আমাকে যেভাবে লালন পালন করেছে, আল্লাহ তুমিও আমার পিতা মাতার জীবদ্দশা থাকা অবস্থায় আমার পিতা মাতাকে তুমি ঠিক সেইভাবেই লালন পালন করো। যখন মারা যাবে, মারা যাওয়ার পরেও এই দোয়াই করতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে পিতামাতার হক এবং গুরুত্বের কথা আলোচনা করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, সালতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল। এই নবীজি আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি? নবীজি বললেন আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো কি করা, যথাসময়ে নামাজ পড়া। লোকটি প্রশ্ন করলো কুলতু সুম্মা আইয়ুন, তারপর কোন আমল আল্লাহর কাছে উত্তম? বললেন বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে কি করা, সৎ ব্যবহার করা। লোকটি আবার প্রশ্ন করলো কুলতু সুম্মা আইয়ুন, তারপর কোন আমলটি উত্তম? তখন নবীজি বললেন আল্লাহর রাস্তায় জিহাদ করা। এই যে জিহাদের কথা এসেছে, এই জিহাদ অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই গুরুত্বপূর্ণ বিষয়টাকে আগে না এনে আগে বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে সৎ ব্যবহারের কথা বলা হয়েছে। এর দ্বারা বোঝা যায় যে পিতা মাতার গুরুত্ব অপরিসীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বিভিন্ন আয়াতে মা বাবার অধিকার সমানভাবে বলেছেন অনেক আয়াতে। আবার কিছু কিছু এমন আয়াত আছে যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মার কথা 3 বার উল্লেখ করেছেন এবং পিতার কথা কয়বার উল্লেখ করেছেন? 1 বার। জা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাক্কুন নাসি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আমার কাছ থেকে সবচেয়ে অধিক হকদার কোন ব্যক্তি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার মা, উম্মুকা, তোমার মা। আবার বললেন তারপর কোন ব্যক্তি? আবার বললেন তোমার মা। তারপর কোন ব্যক্তি? আবার বললেন তোমার মা। চতুর্থবারের মাথায় আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন যে আবুকা, তোমার কি বাবা। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের কথা 3 বার উল্লেখ করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে জুবাইর সাহেব বলেছিলেন যে 3 বার আসার পরেই কিন্তু হুজুরের আলোচনা শেষ হয়ে গেছিল। কারণটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আল্লাহু আকবার বলতে পারেন না জোরে? আপনাদের আওয়াজ শেষ হয়ে গেছে, পেটে ক্ষুধা লাগছে নাকি? আরো জোরে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ যত বড়, আল্লাহর কালাম কি তত বড়। তাহলে জোরে বলতে পারবেন তো আল্লাহু আকবার? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু
في عامين أن اشكر لي ولوالديك إلي المصير الله تعالى بلن وصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهنه والله পাক রব্বুল আলামিন বলেন আমি তোমাদের পিতামাতাদের সাথে সৎ ব্যবহারের জোর নির্দেশ দিয়েছি ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিহি ওয়া ফিসালুহু ফি আমাইনি আন ইশকুর লি ওয়া লিওয়ালিদাইক কারণ হচ্ছে তোমার পিতামাতা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে কষ্টের পর কষ্ট করেছে তোমার পিতামাতা পিতামাতার মতো মার মতো আপন আর কেউ হয় না ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিহি ওয়া ফিসালুহু ফি আমাইনি আন ইশকুর লি ওয়া লিওয়ালিদাইক আর তোমার দুধ চারানো হয় 2 বছর 2 বছর তোমার দুধ চারানো হয় আমাইনি আন ইশকুর লি ওয়া লিওয়ালিদাইক তোমরা আমি আল্লাহর এবং তোমার পিতামাতাদের কৃতজ্ঞ হও এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মার হকটা মার কথাটা মার অধিকারটা বেশি বলেছেন কারণ আপনার মা যতটুকু কষ্ট করেছে আপনার পিতা ততটুকু কষ্ট করে নাই আপনি যখন ছোট ছিলেন ভূমিষ্ঠ হয়েছিলেন আপনি ভূমিষ্ঠ হওয়ার পর যখন বিছানায় রাত্রেবেলা শীতের গভীর রজনীতে বিছানার মধ্যে প্রস্রাব করে দিতেন যখন কান্না আরম্ভ করে দিতেন মার চোখে ঘুম নাই মার চোখে ঘুম নাই মা সোজা হয়ে সন্তানকে শুকনো জায়গায় রেখে মা ভিজে জায়গায় শুয়েছেন কি শুয়েছেন না মা সন্তানের জন্য এত মায়া মোহাব্বত করেন আপনার যখন পিপাসা লেগেছে মা পেরেশান হয়ে গেছে আপনি পিপাসা লেগেছে আপনার মা পেরেশান সন্তানের ক্ষুধা লেগেছে সন্তানের জন্য মা পেরেশান হয়ে গেছে সন্তানে আঘাত পেয়েছে মা পেরেশান হয়ে গেছে সন্তানের গরম লেগেছে সন্তান যখন কান্না করে মা ঘুম থেকে উঠে হাত পাকা দিয়ে বাতাস করে এই মা কেমন জিনিস মা এমন জিনিস মার মতো আপন এই পৃথিবীর মধ্যে কেউ নাই এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের কথা 3 বার উল্লেখ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা 3 বার উল্লেখ করেছেন এই জন্য ভাইরা আমার মুমিন যারা সব সময় মা বাবার কাছ থেকে দোয়া নেবে কারণ মুমিনের কাজ হচ্ছে মা বাবাকে কষ্ট দিবে না মা বাবার সাথে খারাপ ব্যবহার করবে না খারাপ আচরণ করবে না মা বাবাকে ভালোবাসবে মা বাবাকে মহব্বত করবে মুমিন যারা সব সময় মা বাবার কাছ থেকে দোয়া নেবে মা বাবার কাছে গিয়ে মাথাটা ঝুঁকায় দেবে আর মাকে বলবে মা আমার জন্য একটু দোয়া করে দেন আমি হচ্ছে আপনার প্রিয় সন্তান দেখবেন মায়ের মধ্যে আল্লাহ এমন জজবা দিয়েছেন এমন আকর্ষণ দিয়েছেন সন্তান যখন কোনো বিপদে পড়ে মায়ের মনে ধাক্কা লাগে কি লাগে না মায়ের মনে ধাক্কা লাগে মনে হয় আমার সন্তানটা কোনো বিপদে আছে কিনা বাইরে আমার মা আপনার জন্য মা এত দামি রাত্রিবেলা যখন আপনি কোনো সফর থেকে আসবেন আসার পর সবাই ঘুমিয়ে যায় সন্তানাদিরা ঘুমিয়ে যায় স্ত্রী ঘুমিয়ে যায় কিন্তু এক মুহূর্তের জন্য মা ঘুমায় না কখন জানি আমার সন্তানটা আসবে মা দরওয়াজার পাশে বসে থাকে মা খাবার দাবার না খেয়ে
মা দরজার কাছে বসে থাকে আর ভাবে যে কখন জানি আমার সন্তানটা আসবে, আমি আমার সন্তানকে নিয়ে দু মুঠো ভাত খাবো। এই জন্য কবি বলেন মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লাও, বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও, বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লাও। মাই যখন দোয়া করে চলে যায় আরশপনে, মাই যখন দোয়া করে চলে যায় আরশপনে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লাও। একটি গ্লাস পানির ফলে বাইজিদেরই কোলে তুলে, একটি গ্লাস পানির ফলে বাইজিদেরই কোলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লাও। যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন, যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হাও, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হাও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও, বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লাও। মায়ের দোয়া লইতে হবে কি হবে না।